নমস্কার, কেমন আছো সবাই? ক্রিয়েশন অফ দুষ্টুমিতার নতুন একটা ব্লগে আমি মিতালি তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ রবিবার, ঘুম থেকে উঠেছি এই মিনিট 5 হয়। তো ঘুম থেকে উঠেই না সহসা সমস্ত কাজকর্ম করতে যেন কেমন যেন লাগে, মনে হয় যেন শরীরটা আড়ষ্ট হয়ে যায়। তো শরীরটা তো খুব একটা ভালো নেই, তোমরা তো জানোই। তো যাই হোক, রবিবার, আজ দুষ্টু বাবা বাড়িতে আছে, তাই একটু সচেতনভাবেই আর কি ক্যামেরাটা অন করে কাজগুলো করতে হবে। এত গরম পড়েছে, তো দুষ্টুর বাবা তো নিচে মেঝের মধ্যে কিছু না পেতেই ঘুমিয়ে পড়ছে, শুধু একটা বালিশ আর একটা পাশ বালিশ নিয়ে। তো ওকে ডাকলাম যে ওঠো, ঘরটা মুছবো। তো এক ডাকেই উঠে পড়লো, উঠে গিয়ে বাইরে গিয়ে রাস্তায় ঘোরাঘুরি করছে। তো আমি ঘরটা মুছে নিলাম, মানে মুছে নিচ্ছি আর কি, ও বাইরে ঘোরাঘুরি করছে। তো আমার না খুব ভয় লাগছে, কারণ পুলিশের মতো মনে হচ্ছে যেন পাহারা দিচ্ছে আমাকে। তো আমি এদিকটায় বারান্দায় মুছছি, ও বারে বারে এদিক দিয়ে একবার এপাশ করছে একবার ওপাশ করছে, রাস্তা দিয়ে আর কি হাঁটছে। আর আমি কি করছি, ক্যামেরাটা কোথায় রেখে কিভাবে কাজগুলো করছি সেগুলো আর কি নজর মানে রাখছে। তো যাই হোক, নজর ও রাখার, যদি মনে করে নজর রাখবে তো রাখুক, আমি আমার কাজগুলো সেরে নিই। আর দেখবে কিছু কিছু মানুষের সামনে ক্যামেরা অন করে ভিডিও করতে একটু অস্বস্তি লাগে, আমারও সেরকম। দুষ্টুর বাবার সামনে ভিডিও করতে সত্যি খুব অস্বস্তি লাগে। আর সেই জন্যই তোমরা কিন্তু আমার ব্লগে দুষ্টুর বাবাকে দেখতেই পাও না, আমি দেখাই না। তো যাই হোক, চলো সারাটা দিন সঙ্গে থাকো, আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব একটা খারাপ লাগবে না, আশা করি ভালোই লাগবে। আর ঘর মুছতে মুছতে বাইরের যে ডাইরেক্ট যে ট্যাপটা আছে জলের, ওখানে আমি আবার একটা বালতি বসিয়ে রেখে এসেছি, যে সামনে আর কি জল দিতে হবে। সেই জলটা যদিও আমি এখানে কল থেকে নিয়ে দিয়েছি, তো রান্নাঘরেতে কিছু জল লাগে। এখন তো আর ট্যাপের জল উঠছে না, কারণ পৌরসভা থেকে প্রচার করে গেছে আগের দিন যে জলের স্তর নাকি অনেকটাই নিচে নেমে গেছে, সেই কারণে আর কি ট্যাঙ্কিতে জল উঠছে না। তো 3 বেলা যে টাইমে আর কি জল দেয় সেই টাইমে ডাইরেক্ট ট্যাপটার মধ্যে জল থাকে। তো সকাল 6টা থেকে 7টা পর্যন্ত জল থাকে, আবার দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত জল থাকে, আবার বিকেল 4:30 কি 5টা ওরকম আর কি জল দেয়। এর মাঝখানে হয়তো 9টা 9:30টার দিকে একবার সকালের দিকে জল দেয়, তো সেটা আর কি আমার ধরে রাখি না ওই জলটা, ওই সকালের জলটাই ধরে রাখি, আর দুপুরে জলটা তুলে টুকটাক কাজকর্ম করি। এইভাবেই আর কি ওইভাবেই জল তুলে কাজ করতে হচ্ছে। আর কল পাম্প করে তো মানে কাজ করতে আমার খুব কষ্ট হয়, তোমাদের বলি এই কথাটা। তো যাই হোক, ঘরটর মুছে তারপরে চলে এলাম বাইরে। তাই আমি বললাম যে তুমি এখনও কি বাইরে দাঁড়িয়ে থাকবা নাকি নাকি ঘরে যাবা? তো বলছে ঠিক আছে যাচ্ছি। তো ঘরে যাওয়ার পরেই আর কি আমি উঠোনটা ঝাড় দিলাম। তারপর কিছু এঁঠো বাসন ছিল কলপারে নামানো, ওগুলো আর কি আগে থেকেই বাইরে বার করে রেখেছিলাম। বাসন টাসন মেজে দুষ্টুর বাবার কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচলাম, কেচে তারপরে একবার স্নান সেরে এলাম। তো জামা কাপড় দেখলাম আবার ও বালতিতে করে নিয়ে বাইরে চলে গেল মেলার জন্য, আমাকেও আর কি মেলতে দিল না, কারণ আমি মেলতে গেলে তো আমি ক্যামেরাটা অন করে মানে সেগুলো শেয়ার করবো তোমাদের সঙ্গে, সেই জন্য বালতি নিয়ে আগে থেকেই চলে গেছে জামা কাপড়গুলো মেলতে। আমি আর সেই জন্য বাইরে গেলাম না, বারান্দাতে আর কি ভেজা নাইটিটা মেলে দিলাম। তো তারপর একটু মাথাটাতে আঁচড়ে নিয়ে রান্নাঘরে ঢুকবো। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে। আর যদি কেউ আমার ব্লগে নতুন হয়ে থাকো, নতুন আমার ভিডিও দেখছো, তো বলো একটা লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি মনে হয় ভিডিওগুলো শেয়ার করা যায়, তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো। তো চলো দেখতে থাকো, একদম স্কিপ করো না। তো তোমাদের বলেছিলাম যে স্নানের আগে কিছু বাসন কলপারে মেজে রেখেছিলাম, সেগুলো আর কি এখন তুলে নিয়ে আসলাম না ঠিক বারান্দায় ওরকমভাবেই রেখেছিলাম, যে একবারে যেহেতু আমার স্নান করা হয়নি, তো বাসনগুলো কলপারেই রেখে আর কি তারপরে চলে এসেছিলাম। তো সেই বাসনগুলো এনে এখানে আর কি উপর দিয়ে রাখছি জল ঝরার জন্য আর কি। তো জল ঝরতে দিয়ে তারপরে চা বসাবো। তো আজকে মাসের 5 তারিখ হয়ে গেল, তো মাসকবরী সদাই এখনও আনা হয়নি।
সব কিছুই প্রায় বাড়ন্ত। তো বড় চিনির কৌটোটার মধ্যে একদম নিচে দেখো এইটুকু চিনি ছিল, তো ছোট কৌটোর মধ্যে চিনিটা ঢেলে নিলাম। আর দুষ্টুর বাবাকে বললাম যে মাসকবের সদাই যখন আনবে তো বললাম যে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আরও কি আছে সেগুলো আর কি আনতে হবে না। তো এইগুলো অনেকটাই জমে রয়েছে। তোমরা আমার আগের যেগুলো মাসকবের সদাইয়ের যে একটা ব্লগ করেছিলাম আগের মাসে, তো তোমরা দেখেছো যে অনেক কিছু রয়ে গেছিলো, 2 মাসের করে জমে গেছিলো। জিরে গুঁড়ো অনেকটাই রয়ে গেছিলো, যেহেতু গোটা জিরে আর কি খাচ্ছি আর কি, সেই জন্য গুঁড়ো জিরেটা রয়ে যাচ্ছে। তাই এবার বললাম যে এগুলো এনো না। তো যাই হোক, চা হয়ে গেছে। আর এই দেখো আজকে এনেছে 3টে পাউরুটি। তো এই পাউরুটি নিয়েও দুষ্টু বাবাকে কিছু বলিনি, কারণ আমরা মানুষ হচ্ছে 4 জন, আমি, দুষ্টুর বাবা, বড় মেয়ে, আমার বোন। তো 3টে পাউরুটি এনেছে। তো 3টে পাউরুটি কি করে আর কি 4 জনে খাবো, যদিও হাফ হাফ করে খেলে কিন্তু খাওয়াই যায়। তো আমি বললাম যে আরেকটা নিয়ে আসলে পারতে। তো যাই হোক, ওটা আর ওকে বলিনি, আমি নিজের মনে আর কি রেখে দিয়েছি। আর এই যে দুষ্টুর বাবার জন্য চা করে দিলাম। আর এই গরমে আমার একদমই চা খেতে ইচ্ছা করছিল না। আর দুষ্টুকে একটু ম্যাগি করে খাওয়াবো, সেটা পরে, ও একটু চা খাবে। তো চলো দুষ্টুর বাবার জন্য চা রেডি, ওকে আগে দিয়ে আসি, তারপর পরের কাজগুলো করতে থাকবো। তো অনেকক্ষণ পর আবার এলাম, এখন কিন্তু বাজে প্রায় 10টার ওপরে। তো বাজার করে নিয়ে এসছে, আর আজকেও এনেছে দেখো লাল শাক। আর দুষ্টুর বাবা বাজার করলে যে কোনো একটা শাক তো থাকবেই, পাট শাক হোক, লাল শাক হোক বা কর্মীর শাক হোক, থাকবেই। আর তার সঙ্গে এনেছে দেখো, এটা হচ্ছে কুলেখাড়া। তো আমার পিসি শাশুড়ি কুলেখাড়ার রস খায়, তো সেই জন্যই আর কি এনেছে। আর বড় মেয়েও দেখি খায়, তো সেই জন্য একটু বেশি করেই এনেছে। তো চলো সমস্ত সবজিগুলো ধুয়ে নিই। আর কি সবজি এনেছে দেখো, কুমড়োটা এনেছে, একদম পাকা কুমড়ো। আমার বেশ এই নিচ দিয়ে যে আর কি সবুজ সবুজ টাইপের থাকে, ওই কুমড়োটা দেখতেও বেশ ভালো লাগে, আর আমার কি জানি খেতেও ভালো লাগে। আর আমার সবচাইতে প্রয়োজন ছিল লেবু, কারণ লেবু এখন যে কোনো তরকারির সঙ্গে লেবু খেতে আমার খুব ভালো লাগে, বা দুষ্টুর বাবাও দেখি খুব ভালোবাসে খেতে। তার সঙ্গে ঢ্যাঁড়সটাও এনেছে, দুষ্টুকে আর কি ঢ্যাঁড়স সেদ্ধ দিয়ে রাত্রেবেলায় ভাত খাওয়াতে পারি। তো সমস্ত সবজিগুলো এখন ধুয়ে নেব। আর নিচে রয়েছে আলু। আলুগুলোতে এত পরিমাণে রং মেশানো থাকে যে আলুর রঙে সমস্ত সবজিগুলো আর কি রঙিন হয়ে যায়। তো সেই জন্যই আর কি সমস্ত সবজিগুলো আর কি ধুয়ে নিলাম। আর আজকে কি মাছ এনেছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। বাজার করে এনেই বলছে, কিন্তু মাছ কেটে নিতে হবে, কারণ অন্যান্য সময় মাছ আনলে তো মাছ বাজার থেকে কেটে আনে। তো এত রোদ গরমে আর কি বাজারে দাঁড়িয়ে থেকে মাছ কাটা সত্যিই খুব কষ্টের, যেহেতু আবার দুষ্টুকে নিয়ে গেছে সাথে, ও তো এক জায়গায় দাঁড়ানোর মেয়ে নয়। তো আজকে দেখো ট্যাংরা মাছ এনেছে, একদম তাজা তাজা মনে হচ্ছে ট্যাংরা মাছগুলো। তো চলো মাছগুলো কেটে নিই। আর ট্যাংরা মাছের দেখবে 2 সাইডে শক্ত শক্ত 2টো কাঁটা থাকে। তো এই কাঁটাগুলো কাটতে এত কষ্ট হয় কি আর বলবো। তো প্রথমে তো বটি দিয়েই কাটছিলাম, একটা মাছ খুব ভালোভাবে আর কি বটি দিয়ে কেটেছি, কিন্তু পরের মাছগুলো একদমই কাটতে পারিনি। কাঁচি দিয়ে আর কি মাছগুলোর কাঁটাগুলো আমাকে কাটতে হয়েছে, এতটাই শক্ত। আর এই বটিটার অবস্থা যে কি করেছি এই মাছ কাটতে গিয়ে। তো দুষ্টুর বাবাকে বললাম যে এরকম মাছ এনেছো কেন, যে কাঁটাগুলো শক্ত। তো বলছে তোমার জন্য আবার কাঁটা নরম দেখে মাছ আনতে হবে নাকি। তো ওর কথাটা শুনে আমার হাসি পেয়েই গেল, কারণ এই মাছগুলো দুষ্টুর বাবা কেটে নিয়ে আসে বেশিরভাগ সময় বাজার থেকে। তো যাই হোক, মাছগুলো কেটে নিই, কেটে ধুয়ে তারপরে রান্না বসাবো। তো চলো কি রান্না করি। মাছ আর শাক তো একটা হবে, লাল শাক করব। আর কি করি সেটাই তো বুঝতে পারছি না। ডাল তো একটা করতেই হবে, কারণ এই গরমে মাছ মাংস যাই খাই না কেন, ডাল না হলে কিন্তু হয় না। যে কোনো একটা ডাল, আর বিশেষ করে এই গরমে তো আম ডাল খেতে খুব ভালো লাগে। কিন্তু আজকে আর আম ডাল করবো না, কালকে যেহেতু আম ডাল করেছিলাম, আজকে আর আম ডাল করবো না। তো ফ্রিজে দেখলাম যে আগের দিনের একটা চাল কুমড়ো রয়েছে, তো সেটাই বার করে নিয়ে আসলাম। আর ছেলেরা ছেলেদের দিয়ে আর কি চাল কুমড়ো নাকি বলে দিতে হয়, মেয়েরা আর কি চাল কুমড়ো এইভাবে কাটতে নেই। তো এখন কি করা যাবে, দুষ্টুর বাবা তো এখন ঘরে নেই, আর ঘরে থাকলেই বা কি, ও তো কেটে দেবেই না। তো যখন ও ঘরে না থাকে তখন তো আমাকেই কাটতে হয়। তো যাই হোক, চাল কুমড়ো যেরকম ডুমো ডুমো করে কেটে নিলাম, মুসুরি ডাল করব পাতলা করে চাল কুমড়ো দিয়ে। আর বোনকে ওদিকে বললাম লাল শাকটা বেছে দিয়ে ধুয়ে দিতে। তো সেই জন্য দুষ্টুর বাবার কাছে একটু বকাও খেলাম, ও বলছে ওকে দিয়ে কেন কাজ করাচ্ছ। তো
তখন আর ওকে কিছু বলিনি, কারণ ও বললে হয়তো রেগে যেত বা আরও তর্ক বিতর্ক হতো। তাই আমি পরে বোনকে বললাম যে দেখ ও কী বললো না বললো মাথা ঘামাস না। আর বোন ভেবেছে কি যে ও পরিষ্কার করে কাজ করেনি দেখে নাকি ওকে বকেছে, ও বুঝতে পারেনি। তো বকাটা মাঝখান দিয়ে আমি খেলাম। তো যাই হোক, মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছি, তো মেয়েদের তো সংসারের কাজ তো একটু হলেও শিখতে হবে, তাই না? আজ না হোক কাল তো বিয়ে হবে, বিয়ে হলে শ্বশুরবাড়িতে গিয়ে সংসারের সমস্ত কাজকর্ম করতে হবে। তো সেটা ভেবে আমি বললাম যে দেখ রাগ করিস না, তোকে বকেনি আমাকেই বকেছে যে আমি তোকে দিয়ে কেন কাজ করাচ্ছি। তো যাই হোক, এবার ডালটা আর কি সেদ্ধ হয়ে গেছে, তো ডালটা আর কি ফোড়ন দিয়ে নেব, একটুখানি পেঁয়াজ কুচি আর কালো জিরে দিয়ে আর কি ডালটা ফোড়ন দিয়ে নেব। আর ডালটা ফোড়ন দিতে গিয়ে দেখো পায়ের মধ্যে আমার পড়ে গেছে, তো পায়ে আবার একটুখানি জল দিয়ে আর কি জায়গাটা আর কি ইয়ে করে নিলাম, প্রচণ্ড জ্বালা করছিল। তো দেখো ডালটাও আমার প্রায় হয়ে এসছে, আর এদিকে লাল শাকটাও হয়ে এসছে। আর দুষ্টুর বাবা বলছে চাল কুমড়ো ভাজা খাবে ডালের সাথে, তো সেই জন্য শুধু ওর জন্যই আর কি দেখো কয়েক পিস চাল কুমড়ো ভাজা করেছি। আর ট্যাংরা মাছটা ভেজে নিয়েছিলাম আগেই, আর ট্যাংরা মাছ দিয়ে দুষ্টুর বাবা বললো মূলো দিয়ে আলু দিয়ে আর কি চচ্চড়ি টাইপের করতে। তা আমি আবার বললাম যে চচ্চড়ি খেতে চেয়েছো তো ধনে পাতা এনেছো? ও বলছে জানা ধনে পাতা আনিনি, এইভাবেই করবা। তো আমি আবার গাছ থেকে আবার 2-3টে ধনে পাতা তুলে নিয়ে আসলাম। তো তরকারিটা নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো প্রচণ্ড গরম, তো কবে যে বৃষ্টি হবে জানি না। তো এই গরমে একটু আর কি বলো রিচ খাবার এড়িয়ে চলতে হবে। কিন্তু আজকে মাছটা এনেছে, তেলটা একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক, মাছের তরকারিটাও ভালো হয়েছিল খেতে। আর রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। তারপর ভাবলাম যে না এবার একটু শরবত করি। তো বাজার থেকে যে লেবু এনেছিল, তো একটা লেবু নুন আর চিনি দিয়ে শরবত করে নিলাম। এই গরমে নুন চিনির শরবতটা লেবু দিয়ে যে কি ভালো লাগছে কি আর বলবো তোমাদের। 1 গ্লাস করে একদম সঙ্গে সঙ্গে ঢকঢক করে খেয়ে নিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা বড় করলাম না, অনেকটাই বড় হয়ে গেছে। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।